যদি জাহান্নামে না যেতে চান আপনাকে মুসল্লির অন্তর্ভুক্ত হতে হবে। সূরা মুদ্দাসির আয়াত নম্বর 43। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। তারপরে আয়াতে বলছে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি মিসকিনদের খাদ্য দিতাম না। সে কি করত? মিসকিনদের খাদ্য দিত না। কি করত? মিসকিনদের খাদ্য দিত না। পরে যে হুজুরের পেছনে ওই হুজুরের নামেই বদনাম করে চালাতে পারে, কথা ঠিক না বেঠিক? যে হুজুর আজকে কি আলোচনা করছে, সম্পূর্ণ রাজনীতি করছে, সম্পূর্ণ ইসলামের বিপক্ষে কথা বলছে। কিন্তু আপনারা কি জানেন যে কোরআনটা সম্পূর্ণ রাজনীতির একটা কিতাব? এটা আপনারা জানেন? আজকে আমি কোরআন থেকেই কয়েকটা কথা বলবো, যে 5 মিনিট সময় পেয়ে যাবে। দেখছেন আমাদের তৃতীয় নম্বর কারণ হচ্ছে প্রায় ইয়াটাই ফাঁকা আছে সেটটা। দিনকে অস্বীকার করতো। অবশ্যই এই চারটা কারণে তারা জাহান্নামে রাখছে। এই চারটা কাজ থেকে আমরা সকলে বিরত থাকতে পারবো না। এই চারটা কাজ প্রত্যেকেই পঙ্গুরে ভাবে আদায় করবো। 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং মিসকিন যে মোহাম্মদ কোরআন প্রয়োগ করতেছে, কোরআন প্রতিষ্ঠিত করবে, কোরআন আইন প্রতিষ্ঠিত করবে, তোমরা কোরআন শ্রবণ করিও না, তোমরা কোরআন শ্রবণ করিও না। এইটা আল্লাহ তো আয়াত নাযিল করছে। এখন আপনাদের সমাজে কেউ যদি বলে যে কোরআন তেলাওয়াত করা যাবে না, আপনারা তা কি আস্থা রাখবেন? এই যে আমার আগের ভাই সংসদ নিয়ে একটা কথা বলেছেন, আপনারা কি জানেন সংসদের ধারা কয়টা? আর্টিকেল 153টা ধারা। ক্ষমতার উৎস জনগণ, এই সকল ক্ষমতার উৎস জনগণ, এই আইনটা পাস করা আছে। আপনারা কি জানেন? সম্ভবত জানেন না। কিন্তু সকল ক্ষমতার উৎস যদি জনগণ বলে, এই কথা কেউ যদি মানে, কেউ যদি বলে, তা কি ইমান থাকবে? আমি যদি বলি সকল ক্ষমতার উৎস জনগণ, আমি কি মুসলমান থাকবো? আমি কাফির হয়ে যাবো না? আমার সাথে একমত হন, আপনারা কি মুসলমান থাকবে? আমাদের মানতে হবে কি সকল ক্ষমতার উৎসকে আল্লাহ তাআলা, সকল ক্ষমতার উৎসকে যে দরকার বলবে সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা, আমরা তার এই পথে থাকবো। ওটা ঠিক না বেশি? আরেকটা সূরা নিসার 79 নম্বর আয়াতে মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। অর্থাৎ তুমি